বেশ কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রকার অপপ্রচার লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশে সেনা অভ্যুত্থান ঘটবে, এইরকম অপপ্রচার সোশ্যাল মিডিয়ায় এবং পার্শ্ববর্তী দেশের কয়েকটি মিডিয়া চ্যানেল এইরকম অপপ্রচার চালাচ্ছে। ফলে জনমনে একটি সন্দেহ এবং সংখ্যা দেখা দিয়েছে। এই সংখ্যা এবং ভয়, আতঙ্ক চারদিকে বিরাজ করতেছে। এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। চলুন আমরা সেনা অভ্যুত্থান কখন এবং কিভাবে ঘটে এই বিষয়ে জেনে নিই। দেশে যখন ক্ষমতাকে কেন্দ্র করে অরাজকতা এবং বিশৃঙ্খলা দেখা যায়, দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়, ফলে দেশটি একটি মবের মূল্যকে রূপান্তরিত হয়, তখন একটি দেশে সেনা অভ্যুত্থান ঘটতে পারে। আর সেনা অভ্যুত্থান ঘটার জন্য আরেকটি বিষয় খুব জরুরি, সেটি হচ্ছে বিদেশি পরাশক্তি, বিশেষ করে আমেরিকা, চীন, রাশিয়ার মতো দেশগুলোর সমর্থন প্রয়োজন হয়। এসব দেশের অর্থাৎ পরাশক্তিদের সমর্থন ছাড়া কখনোই কোনো দেশে সেনা অভ্যুত্থান ঘটে না। চলুন এবার আমরা দেখে আসি সেনা অভ্যুত্থানের ইতিহাস। সেনা অভ্যুত্থানের ইতিহাস দেখলে দেখা যায় যে ৮০% দেশে সেনা অভ্যুত্থান ঘটেছে আমেরিকার মদদে, প্রত্যক্ষ অথবা পরোক্ষ সমর্থনের মধ্য দিয়ে। আর ২০% সেনা অভ্যুত্থান ঘটেছে রাশিয়া, চীন এবং অন্যান্য দেশের বা শক্তিধর রাষ্ট্রগুলোর মদদে বা সমর্থনে। উদাহরণ হিসেবে দেখা যায় মিশরে যখন ২০১২ সালে ইসলামপন্থী রাজনৈতিক দল ক্ষমতায় আসলো, তখন আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের মদদে সেখানে সেনাবাহিনী তাদের ক্ষমতা দখল করলো এবং এখন পর্যন্ত দীর্ঘ একটি সময় সেনাবাহিনী মিশরের ক্ষমতায় থেকে ক্ষমতাকে পরিচালিত করতেছে। সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের সমর্থন এবং মদদের কারণে। অন্যদিকে আমরা যদি মিয়ানমারের দিকে দেখি, তাহলে দেখতে পারবো মিয়ানমারের গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের জান্তা সরকার অর্থাৎ সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। সেটি ছিল চীনের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে। চীনের মদদের কারণেই জান্তা সরকার সামরিক বাহিনী মিয়ানমারের ক্ষমতা দখল করতে সক্ষম হয়েছিল এবং এই পরিস্থিতিতে আমেরিকা মিয়ানমারের বিভিন্ন সন্ত্রাসবাদী ও বিচ্ছিন্নতাবাদী গণতন্ত্রকামী গোষ্ঠীকে মদদ এবং সাহায্য সহযোগিতার মাধ্যমে মিয়ানমারের ক্ষমতায়নকে, সেনাবাহিনীর যে ক্ষমতায়ন, সেই ক্ষমতায়নকে চ্যালেঞ্জ করে গৃহযুদ্ধের সূচনা করে। এই গৃহযুদ্ধ দীর্ঘদিন থেকে চলে আসছে। মিয়ানমারের সামরিক বাহিনী চীনের সমর্থনে, রাশিয়ার সমর্থনে সেখানে টিকে আছে। অপরদিকে বিচ্ছিন্নতাবাদী ও গণতন্ত্রকামী বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সাহায্য সহযোগিতা এবং মদত দিচ্ছে আমেরিকা সহ পশ্চিমা শাসক গোষ্ঠী, যার কারণে মিয়ানমারের এই গৃহযুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। আমরা যদি বাংলাদেশের সেনা অভ্যুত্থানের ইতিহাস দেখি, তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হবে। যেমন হোসেন মোহাম্মদ এরশাদ যখন সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন, তখন তিনি পশ্চিমা বিশ্ব এবং আমাদের আঞ্চলিক পরাশক্তি ভারতের সমর্থনে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে সক্ষম হয়েছিলেন। বাংলাদেশে যত রকম সামরিক অভ্যুত্থান ঘটেছে, সেটা ছিল পশ্চিমা বিশ্ব এবং আমেরিকার সমর্থনে। বাংলাদেশের আমেরিকার সমর্থন ছাড়া কোনোভাবেই সেনা অভ্যুত্থান ঘটানো সম্ভব নয়। কেননা যে কোনো দেশের সরকারকে বা ক্ষমতায় যেসব গোষ্ঠী থাকে, তাদেরকে বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তাদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলতে হয়। যদি পশ্চিমা বিশ্ব এবং আমেরিকা আমাদের দেশের শাসক গোষ্ঠীকে সমর্থন না দেয়, তাহলে ওই সরকার জনগণ থেকে খুব তাড়াতাড়ি বিচ্ছিন্ন হয়ে পড়বে। ফলে বাংলাদেশে সেনা অভ্যুত্থান আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের সমর্থন ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। জুলাই আগস্ট বিপ্লবের পর
বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। এই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন বিশ্ববিখ্যাত এবং বিশ্ব বরেণ্য ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব, চীন, রাশিয়া সব দেশের সঙ্গে গুরুত্বপূর্ণ ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতি পরিচালনা করার সক্ষমতা অর্জন করেছেন। জুলাই আগস্ট যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লব বিশ্ববাসীর কাছে সমর্থন পেয়েছে। বাংলাদেশে যে ফ্যাসিস্ট এবং স্বৈরাচার জেঁকে বসেছিল, ক্ষমতাকে আঁকড়ে ধরে দীর্ঘদিন বাংলাদেশে অপশাসন এবং দুঃশাসন চালিয়ে এসেছিল, সেটি জুলাই আগস্ট বিপ্লবের পর বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয় এবং মুখোশ খুলে যায়। ফলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পশ্চিমা বিশ্ব সহ পৃথিবীর সকল দেশে গ্রহণযোগ্যতা লাভ করে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ক্ষমতাধর দেশগুলোর সুসম্পর্ক রয়েছে, বিশেষ করে আমেরিকা, চীন এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে। বাংলাদেশকে একটি উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তী সরকার সর্বত্র চেষ্টা করতেছে। যত ধরনের সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করে জনগণকে স্বস্তি দেওয়ার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে এবং বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা এবং প্ল্যানিং, সেই অনুপাতে দেশের প্রতিষ্ঠানগুলোকে সাজানো হচ্ছে। ফলে বাংলাদেশে সেনা অভ্যুত্থান ঘটার মতো কোনো পরিবেশ, পরিস্থিতি এবং বাস্তবতা নেই। যারা বাংলাদেশে সেনা অভ্যুত্থান ঘটবে ঘটবে বলে চিল্লাচ্ছে বা অপপ্রচার চালাচ্ছে, তাদের অন্য কোনো স্বার্থ এবং উদ্দেশ্য রয়েছে, যা সেনাবাহিনীকে বিতর্কিত করার একটি অপচেষ্টা মাত্র। আমি মনে করি বাংলাদেশের সেনাবাহিনীর যদি ক্ষমতা নেয়ার ইচ্ছা থাকতো, তাহলে তারা জুলাই আগস্ট বিপ্লবের পরেই অথবা সে সময় ক্ষমতা নিতে পারত। তখন বাংলাদেশের মানুষের জনসমর্থন থাকতো। কিন্তু এখন সেনা অভ্যুত্থান ঘটলে বাংলাদেশের সাধারণ মানুষ সেই অভ্যুত্থানকে ব্যর্থ করে দিবে। তাই বাস্তবতায় বর্তমান চিত্র অনুযায়ী বাংলাদেশে সেনা অভ্যুত্থান ঘটার কোনো সম্ভাবনা নেই। এই অপপ্রচার এবং সেনাবাহিনীকে বিতর্কিত করার যে অপচেষ্টা বিভিন্ন ভাবে চলতেছে, সেটা থেকে জনগণকে সতর্ক থাকতে হবে।